देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 229। শ্রীমা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে। সর্বচেতনার সারভূতা, সর্বচেতনা সমাহৃতা তুমি। ইয়া দেবী সর্বভূতেষু চেতনেত্য বিধীয়তে। আজ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, 14 পোয়া দেহাবলম্বনে প্রকটিতা তুমি বিশ্বব্যাপ্তা হইয়া চলিয়াছ। তোমার কৃপা বলে জীবের নূতন দৃষ্টিভঙ্গিতে বুদ্ধিরূপেণ, শান্তিরূপেণ প্রভৃতি শতরূপে তো তুমি আছোই। এখন মাতৃরূপেণ যোগ প্রয়োজনে তুমি আসিয়াছ বিশেষভাবে। জীবের রুদ্ধ দৃষ্টি খুলিয়া যাইতেছে, বিকৃত দৃষ্টি সৃষ্টি প্রপঞ্চ হইতে অপসারিত হইতেছে। মানুষ দিব্য দৃষ্টি, খাঁটি দৃষ্টিশক্তি লাভ করিতেছে। যাহা দেখে নাই তাহা দেখিতেছে, যাহা ভুল দেখিত তাহা ঠিক দেখিতেছে। ধুলার ধরণীতে তুমি আসিয়াছ এবং আছো, থাকিবেও আরো বহুকাল। তুমি যাহাকে যেমন দেখিবার শক্তি দিয়াছ সে তেমন দেখিতেছে, আর প্রচারের ধুম লাগিয়াছে। কেহ দেখিতেছে ঠাকুর ও তুমি অভিন্ন, বহির্দৃষ্টিতে খোলসে মাত্র তফাৎ। পৃথক করিয়া ঠাকুরকে কেহ বলিতেছে পরম পুরুষ, তোমাকে বলিতেছে পরমা প্রকৃতি। কেহ দেখিতেছে তুমি সাক্ষাৎ জগদম্বা আদ্যাশক্তি, কেহ দেখিতেছে একান্ত গ্রাম্য বলিয়া গ্রাম্য কুলবধূ, আকারে প্রকারে চাল চলনে। যে যাহা দেখিতেছে ঠিকই দেখিতেছে, তবে তারও ঊর্ধ্বে আরও দেখিবার কত কি, কত মণি পড়ে আছে চিন্তামণির নাচদুয়ারে। কেহ বা আফসোস করিতেছে তুমি শ্রীচৈতন্য লীলায় উপেক্ষিতা শ্রী বিষ্ণুপ্রিয়া। তদীয় পার্ষদগণ, ভক্তগণ, ভাবধারা প্রচারকগণ প্রিয়াজির প্রতি নাকি অবিচার করিয়া গিয়াছেন। তবে এই সারদা জীবনালোকে যদি আমরা প্রিয়াজিকে দেখি, আফসোসের কি আছে? সতী, সীতা, রাধা, প্রিয়াজি ইহাদের নূতন দৃষ্টিভঙ্গিতে দেখিবার আলোক আজ পাওয়া গিয়াছে। যুগনায়ক ও যুগনায়িকারা কি বস্তু, শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর জীবনালোকে তাহা আমরা দেখিতেছি। তখন যাহা হয় নাই এখন হইতেছে, যখন যেমন তখন তেমন। আর আমাদের কথা, অত শত দেখা বুঝা ভাবা চিন্তার প্রয়োজনই বা কি? আমরা জানি, বুঝি, মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই। দুঃখের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই। উপসংহারে আর একটি কথা, স্বয়ং ঠাকুর ও মায়ের নূতন সংস্করণের আবির্ভাবও আরম্ভ হইয়াছে। এদিকে একটুখানি হুঁশিয়ার থাকা আমাদের কল্যাণপ্রদ। খাঁটি অবতার আর মেকি অবতার। বিওয়্যার অফ ফলস প্রফিটস, ক্রাইস্ট। সে পাপিষ্ঠ আপনারে বোলায় গোপাল। শ্রী চৈতন্য ভাগবত ইত্যাদি সতর্ক বাণী আমাদের জন্য রহিয়াছে। কপাল মোচন এ আর যখন তখন যত্র তত্র হয় না। এবার জীবের বহু ভাগ্যে কপালমোচন অবতরণ করিয়াছেন। 1000 বছরের অন্ধকার ঘর এক দেশলাই কাঠিতে আলোকিত হইয়া গিয়াছে।
মধ্যাহ্ন দিবালোকে জগৎ সমুদ্ভাসিত হইয়া চলিয়াছে। চক্ষুষ্মান দেখিতেছে লণ্ঠন নিয়া খোঁজাখুঁজির দুর্ভাগ্য কি তবুও আমাদের যাইবে না? উৎস উদ্বোধন 58তম বর্ষ, পৃষ্ঠা 676 থেকে 78। মায়ের কয়েকজন গৃহী ভক্তের দৃষ্টিতে প্রত্যক্ষভাবে অধ্যাত্ম রূপ এবং স্নেহকাতর মাতৃহৃদয় কিভাবে উদ্ঘাটিত হয়েছে তার কিছু পরিচয় এবারে বিবৃত করা যেতে পারে। মানদাশঙ্কর দাশগুপ্ত তাঁর গ্রন্থে শ্রী শ্রী মায়ের জীবন ও বাণীকে যেভাবে উপস্থাপিত করেছেন, একদিকে তা যেমন মায়ের উদ্দেশ্যে নিবেদিত, তাঁর শ্রদ্ধার্ঘ, আবার অন্যদিকে মায়ের জীবনের নানা কথা ও কাহিনীর পরিপ্রেক্ষিতে তার ক্ষমা, ধৈর্য, তিতিক্ষা, সংযম সাধনার এক অপূর্ব রূপালেখ্য। এক জায়গায় তিনি লিখেছেন, মার জীবনের সর্বাধিক ও সর্বোত্তম কথা সকল হইতেছে তাহার কৃপাপ্রাপ্ত সন্তানদের লইয়া, এবং তাহার জীবন ইতিহাসের অধিকাংশ উপাদান তাহাদের বিবরণগুলি হইতেই পাওয়া যায়। সুতরাং তাহারা যে ভাব, অনুভূতি বা দৃষ্টিভঙ্গি লইয়া উহা লিখিয়াছেন, তাহাই এই গ্রন্থে পরিস্ফুট হইয়াছে। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, লেখকের নিবেদন দ্রষ্টব্য। বলা বাহুল্য, বিবৃতির কেন্দ্রমুখীনতা লেখকের নিজস্ব মাতৃ মনোভাবের দ্বারাই নিয়ন্ত্রিত হয়েছে। ভক্ত সেবার সকল শ্রম শ্রী শ্রী মায়ের মধ্যে এক মহাজাগতিক আনন্দে রূপায়িত হতো। মানদাশঙ্কর উল্লেখ করেছেন, মাতৃভাবই ছিল মায়ের জীবনের সকল কর্মের উৎস। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, পৃষ্ঠা 63। উদ্বোধনে তাঁর সেই মাতৃস্বরূপে প্রতিষ্ঠিতা রূপ দেখেই তিনি বলেছেন, এখন সবই সুস্পষ্ট, এবং সেই পরিচ্ছন্ন দৃশ্যমালা হইতে আমাদের মনে মার যে পরিপূর্ণ ছবি ফুটিয়া ওঠে, তাহাই এখন আমাদের দেখিবার ও বুঝিবার সর্বপ্রধান বিষয়। ছবিখানি অপরূপ। মা এখন মুক্ত হস্তা জগত্তারিণী মা, মুক্ত হস্তে জগৎকে কৃপা বিতরণ করিতেছেন, তাহাদের সেবা করিতেছেন, সান্ত্বনা দিতেছেন, অভয় বাণী শুনাইতেছেন। মা ভৈ মা ভৈ এই মহাভাবতরঙ্গে চারিদিক প্লাবিত করিতেছেন। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, পৃষ্ঠা 192। তার দৃষ্টিতে মায়ের স্বরূপ যথার্থই ব্যক্ত হয়েছে। এই বিশ্ববিজয়িনী মায়ের কোনো প্রকাশ প্রচারের প্রয়োজন হয় নাই, কিন্তু যিনি সকলের মা, সকলের আশা, বল, ভরসা, আশ্রয়, তাহাকে কেহই চাপিয়া ঢাকিয়া রাখিতে পারে না। কিন্তু দেখিয়াছি, মার কথা যাহারা কখনো কিছু জানে নাই, এমনকি তাহার নামটি পর্যন্ত শুনে নাই এবং তাহার অস্তিত্বের কোনো খবর রাখে নাই, তাহারাও একটু আভাস, একটু ইঙ্গিত, একটু সংবাদ বা একটি মুখের কথা পাইয়াই দূর দূরান্তর হইতে তাহার কৃপা করুণা লাভে ধন্য হইয়া হৃষ্টচিত্তে বাড়ি ফিরিয়াছে। আর এইভাবে তাহার চরণাভিমুখে ছুটিয়াছিল অগণিত লোকের ধারা। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, পৃষ্ঠা 193। বালক যুবা, বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ, ধনী দরিদ্র, সাধু অসাধু, উচ্চ নীচ, পাপী পুণ্যাত্মা, সকলকেই তিনি সমদৃষ্টিতে দেখেছেন, এবং সকলেই তাঁর সন্তান, সকলের দায়িত্বই তাঁর নিজের দায়িত্ব। মায়ের এই মহৎ মাতৃমূর্তি উন্মোচন করে মানদাশঙ্কর লিখেছেন, জীবনে আর ভয় ভাবনা করিবার কিছু নাই। মা আছেন, আর এই অনন্ত প্রাপ্তির জন্য কোনো মূল্য লাগে নাই। রোগ, ক্লান্তি, অনবসর, ইহার কিছুই তাহার ওই
কার্য ব্যাহত করিতে পারে নাই। ইহার মায়ের এই পরমাশ্চর্য কার্যাবলীর কোনো ক্রম বা অগ্রপশ্চাৎ নাই, ইহা আগাগোড়া সমভাবেই সাধিত। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, পৃষ্ঠা 194-95। মায়ের মধ্যে প্রাণের আহ্বান ও সাড়া যেমন তিনি পেয়েছেন, তেমনি সেই মাতৃহৃদয়ের মহা আকর্ষণের মধ্যে তিনি কোনো বাহ্য গরিমার সন্ধান পাননি। মায়ের সম্বন্ধে মানদাশঙ্কর আবেগবিহ্বল কণ্ঠে বলেছেন, এই নামমাত্র প্রচারের উপর মার যে কোনো নির্ভর ছিল তাহাও নয়। তাহার কার্যের সর্বাপেক্ষা বড় সহায় ছিল ফল্গুধারার ন্যায় প্রবাহিত তাহারই অন্তরের নীরব আহ্বান, ছেলেরা তোরা আয়। সে অমোঘ আহ্বান হৃদয়ের মহাকাশে তরঙ্গ তুলিয়াছে। ইহা উচ্ছ্বাস নহে, সত্য কথা। দেখা যায় অনেকে তাহাকে আগে স্বপ্নে দেখিয়াছে, অথবা স্বপ্নে তাহার নিকট হইতে মন্ত্র পাইয়াছে। কেহ কেহ আবার কোনো প্রকারে তাহার সম্বন্ধে সামান্য একটু কথা জানিয়াই একটা দিব্য আকর্ষণে ব্যাকুল হইয়া তাহার নিকট ছুটিয়া আসিয়াছে। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, পৃষ্ঠা 216-17। শ্রী শ্রী মায়ের একজন বিশিষ্ট গৃহী সন্তান নরেশচন্দ্র চক্রবর্তী। তিনি বলেছেন, বেলুড় মঠে স্বামী ধীরানন্দজি কৃষ্ণলাল মহারাজ আমাকে পূজনীয়া প্রেমানন্দ মহারাজের নিকট দেখেছেন। আমার জীবনের আধ্যাত্মিক কল্যাণের জন্য তিনি সর্বদাই আমার দিকে নজর রাখতেন। তিনি মাঝে মাঝে আমাকে শ্রী শ্রী মার নিকট দীক্ষা গ্রহণ করতে উৎসাহিত করিতেন। যাই হোক, 1918-তে একদিন বলরাম মন্দিরে পূজনীয় কৃষ্ণলাল মহারাজ আমাকে আবার বললেন, তুই মার কাছে যেয়ে দীক্ষা নে। সব শুনে স্বামী তুরীয়ানন্দ নরেশচন্দ্র চক্রবর্তীকে বললেন, জন্মে জন্মে যে মহাশক্তিকে খুঁজে বেড়াচ্ছ, তিনি বন্ধনমুক্ত করবার জন্য উদ্বোধন বাড়িতে বসে আছেন। কৃষ্ণলাল তোমার পরম সুহৃদ, যে মহামায়াকে মুনিঋষিরা ধ্যানে পায় না, সেই মহামায়ার শ্রীচরণে এত আগ্রহের সঙ্গে পৌঁছে দিচ্ছে। দীক্ষাকালের বর্ণনা দিতে গিয়ে নরেশচন্দ্র চক্রবর্তী বলছেন, দীক্ষাকালে শ্রী শ্রী মা ঠাকুরঘরের খাটটির উপর পা ঝুলিয়ে বসেছিলেন। আমি নিচে তাঁর সামনে একটি কুশাসনে বসেছিলাম। মা আমায় জিজ্ঞাসা করলেন, তোমরা শাক্ত না বৈষ্ণব? আমি খানিকক্ষণ ইতস্তত করে বললাম, আমাদের বাড়িতে আমার বাবা তো একসময়ে খুবই কালী পূজা করতেন। অবশ্য এ কথা বলার আগেই মা বললেন, বুঝেছি তোমরা শাক্ত। তারপর পতিত পাবনী শ্রী শ্রী মা এই দীন সন্তানকে মহামন্ত্র দান করলেন। দীক্ষা হয়ে গেলে আমি মাকে বললাম, মা, আমাকে কি তুমি নিরামিষ খেতে বলবে? মা বললেন, সে কি, তুমি নিরামিষ খাবে কেন? আমার ছেলেরা নিরামিষ খাবে কেন? তুমি খাবে দাবে আর ফুর্তি করবে, যা প্রাণে চাই তাই পরবে, আর যা প্রাণে চাই তাই খাবে, বাকিটা আমি দেখব। এরপরেই নরেশচন্দ্র মায়ের প্রসঙ্গে তার বক্তব্য উপস্থাপিত করেছেন। আমি যে আদ্যাশক্তি জগন্মাতার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি, অথবা জ্ঞান ভক্তি এবং মোক্ষদায়িনী শ্রী গুরুর সামনে দাঁড়িয়ে কথা বলছি, সেসব ভুলে গেছি। সামনে মা, শুধুই মা। তবে সমস্ত ভার গ্রহণ করেছেন সেই মা। মাকে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন নরেশচন্দ্র, যদি ইষ্টমন্ত্র জপ করতে না পারি তাহলে কি হবে? মা বেশ উত্তেজিত ভাব দেখিয়ে বললেন, সে কি, ইষ্টমন্ত্র জপ করবে না? তখন মায়ের অন্য রূপ, কিন্তু এর পেছনেও মায়ের মনে করুণা ও কৃপা পূর্ণভাবে বিরাজ করছিল। উৎস
উদ্বোধন ৫৬তম বর্ষ, পৃষ্ঠা ৬৫৪-৫৬। মা নরেশচন্দ্র চক্রবর্তীকে দ্বিতীয়বার নতুন বীজ সংযুক্ত করে মন্ত্র দিয়ে বলেছিলেন, এই তোমার শেষ জন্ম। মরবার সময় ঠাকুর আসবেন, আমি আসব, আমি এসে কোলে করে তোমাকে নিয়ে যাব। মা এসব কথা যখন বলছিলেন, তা যেন সাধারণ ভূমি থেকে নয়, তার সর্বশরীরে একটা বিশেষ ভাবের খেলা হচ্ছিল। আর মাঝে মাঝে এত স্থির হয়ে যাচ্ছিলেন যেন ঠিক ঘুমিয়ে পড়ছিলেন। করুণাময়ী পতিত পাবনী মা তার এই দিন পতিত সন্তানকে কত ভাবে যে আশ্বাস দিতে চাচ্ছিলেন, তা আর বলে যেন শেষ করতে পারছিলেন না। উৎস উদ্বোধন ৫৭তম বর্ষ, পৃষ্ঠা ৯৭-৮। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।